হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। আজকে তোমার জন্য ছোট্ট একটা প্র্যাকটিস এনেছি যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের মেন্স এক্সাম দেবে। এর আগে টোটাল 7টা প্র্যাকটিস সেট তোমাদের ডিসকাস করে নিয়েছি। আজকে আমরা 8 নম্বর প্র্যাকটিস সেট ডিসকাস করবো। টোটাল 25 কোশ্চেন থাকবে, 10 মিনিটস টাইম। এটা তাড়াতাড়ি আমরা এটা কমপ্লিট করে নেব এবং তোমরা দেখবে সবাই লাস্টে কমেন্ট করবে যে কতগুলো প্রশ্নের তোমরা সঠিক অ্যান্সার করতে পেরেছো, এবং তার সাথে টোটাল 25 কোশ্চেন আছে, তার মধ্যে একটা প্রশ্নের অ্যান্সার তোমরা দেবে, বাকি 24 কোশ্চেন আমি অ্যান্সার দিয়ে দেবো, ঠিক আছে। এবং ভিডিও ডেসক্রিপশনে দেখবে আমাদের ওয়েবসাইটেরও লিঙ্ক আছে, তো সেখান থেকেও এটা পড়ে নিতে পারবে কিছুক্ষণ পর থেকে, ঠিক আছে। তো স্টার্ট করা যাক। ফার্স্ট প্রশ্ন, ডোগরা জাতির মানুষেরা প্রধানত এই স্থানে বসবাস করে, মানে কোন স্থানে, এই 4টে অপশনের মধ্যে। তো এটা মনে রাখবে, ডোগরা জাতির মানুষেরা প্রধানত পীর পাঞ্জলের দক্ষিণ অংশ থেকে পাঞ্জাবের সমভূমি পর্যন্ত এই পুরো অঞ্চলের ডোগরা জাতির মানুষদের লক্ষ্য করা যায়। সেকেন্ড প্রশ্ন, গৌতম বুদ্ধ তার বাণী প্রথম কোথায় প্রচার করেছিলেন? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো গৌতম বুদ্ধ তার বাণী প্রচার করেছিলেন সরনাথে, ঠিক আছে। তার সাথে মনে রাখবে তার জন্ম হয়েছিল নেপালের লুম্বিনী, মৃত্যু হয়েছিল কোথায় সেটা তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। গৌতম বুদ্ধের আশা করি সবাই জানো। নেক্সট দেখো, তোমাদের কম্পিউটার সায়েন্স থেকে একটা প্রশ্ন আসতে পারে, এদের মধ্যে কোনটি সাধারণত অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন এর ভাষা হিসাবে ব্যবহৃত হয়? জাভা, C++, সি, পিএইচপি। তো এটির অ্যান্সার হচ্ছে অপশন এ, জাভা। এটি সাধারণত অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের ভাষা হিসাবে ব্যবহৃত হয়। গঙ্গা নদীর সক্রিয় বদ্বীপ ভারতের এই স্থানে রয়েছে। খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, অনেক এক্সামে এসছে, এটা তোমাদের WBCS-এর এক্সামও এসেছিল। তো গঙ্গা নদীর সক্রিয় বদ্বীপ ভারতের সুন্দরবন অঞ্চলে রয়েছে। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। কে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে এসেছিলেন? তো এটা মনে রাখবে, চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে এসেছিলেন মেগাস্থিনিস। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। ফাইয়েন কখন এসেছিলেন? ফাইয়েন এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়, এবং হিউয়েনসাং এসেছিলেন হর্ষবর্ধনের সময়। তো এটা মনে রাখবে। ইউএসবি কোন ধরনের স্টোরেজ যন্ত্র? তো ইউএসবি হচ্ছে গৌণ স্টোরেজ যন্ত্র। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। অসহযোগ আন্দোলনকালে কোন নেতা প্রথম গ্রেপ্তার হয়েছিলেন? তো অসহযোগ আন্দোলনকালে যিনি প্রথম গ্রেপ্তার হয়েছিলেন তিনি হচ্ছেন অপশন বি, চিত্তরঞ্জন দাস। একটি বস্তু আংশিক নিমজ্জিত অবস্থায় কোনো তরলে ভাসে, বস্তু ও ওই তরলকে ওই অবস্থাতেই চাঁদে নিয়ে গেল, তাহলে বস্তুটি কি হবে তখন? তো চাঁদে নিয়ে গেল, তখন কোনো রকম কোনো পরিবর্তন হবে না, আগের মতোই ভাসতে থাকবে। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট দেখো, নিম্নলিখিত কোন দেশ থেকে ভারত সর্বাধিক পরিমাণ সোনা আমদানি করে? দেখো, সোনা সব থেকে বেশি পাওয়া যায় কিন্তু দক্ষিণ আফ্রিকা থেকে, কিন্তু ভারত কি বলেছে, কোন দেশ থেকে সোনা সব থেকে বেশি আমদানি করে? তো এটা হচ্ছে সুইজারল্যান্ড থেকে। এটা তোমাদের WBCS-এর একটা এক্সামে এসেছিল, যত সম্ভব 2017 সাল ও 2018 সালে, ঠিক আছে। খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এটা। ভারতের উচ্চতম শৃঙ্গ K2 এর নাম কি? তো এটা আমরা সবাই বলতে পারবো, গডউইন অস্টিন হচ্ছে K2। নেক্সট, কোন রাজ্যটি বর্তমানে বিহারের পাটনা এবং গয়া জেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছে? তো এটি অ্যান্সার হচ্ছে মগধ। মগধ হচ্ছে বর্তমানে বিহারের পাটনা, ঠিক আছে, এবং গয়া জেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। খুব ইম্পর্টেন্ট এটা প্রশ্ন। এই প্রশ্নটার অ্যান্সার তোমরা দেবে, হিন্দি, হিন্দু কে প্রচার করেছিলেন? খুব ইম্পর্টেন্ট এই একটা প্রশ্ন তোমাদের জন্য। অপশানগুলো কী আছে? লালা রাজপথ রায়, মদন মোহন মালব্য, শ্যামাপ্রসাদ মুখার্জি, বাল গঙ্গাধর তিলক। কোনটা অ্যান্সার হবে অবশ্যই কমেন্ট করে জানাবে। একটি সুতির বাঁধা পাথর বৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে হঠাৎ ছিঁড়ে গেল, তারপরে কি হবে? এটা তোমাদের ফিজিক্স থেকে প্রশ্ন। তো এটার অ্যান্সার কী হচ্ছে? সেটা হচ্ছে পাথরটি স্পর্শক বরাবর যাবে। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। নিম্নলিখিত হরপ্পা প্রত্নস্থলগুলির মধ্যে কোনটি গুজরাটে অবস্থিত নয় বলেছে, ঠিক আছে। তো এইখানে অপশানগুলো তুমি যদি সঠিকভাবে পড়ে থাকো তো তোমরা জানবে, সুরকোটারা, লোথাল, ধোলাবীর, এগুলো সবই গুজরাটে অবস্থিত নয় কোনটা? বানওয়ালি। তাহলে অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। ভারতের কোন রাজ্যে সর্বাধিক ম্যাঙ্গানিজ উত্তোলন করা হয় ও সর্বাধিক সঞ্চিত করা হয়? তো সেটা হচ্ছে উড়িষ্যা রাজ্যে। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। কোন গ্রন্থ নীল চাষিদের দুঃখ কষ্টের বিবরণ দেয়? তো এটা আমরা জানি, নীল দর্পণ। এই গ্রন্থটি নীল চাষিদের দুঃখ কষ্টের বিবরণ দিয়ে থাকে। চিল্কা হ্রদ কেমন? এই প্রশ্নটা তোমাদের অনেকবার পড়েছি। তো চিল্কা হচ্ছে নোনা জলের হ্রদ। তোমরা একটা কমেন্ট করে জানাবে স্বাদু জলের হ্রদ কোনটি। এর আগে তোমাদের যে ক্লাসগুলো নিয়েছিলাম সেখানে আমি বলে দিয়েছিলাম, আজকে তোমরা কমেন্ট করে জানাবে। এবার দেখো নেক্সট পেজ। বুদ্ধচরিত গ্রন্থটির রচয়িতা কে? তো বুদ্ধচরিত গ্রন্থটির রচয়িতা হচ্ছেন অশ্ব ঘোষ। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। অশ্ব ঘোষ হচ্ছেন বুদ্ধচরিতের রচয়িতা।
অর্থ কমিশন গঠিত হয় একজন সভাপতি ও 4 জন সদস্য নিয়ে। টোটাল 5 জন মেম্বার থাকে, তার মধ্যে একজন থাকেন সভাপতি এবং তার সাথে 4 জন আরও সদস্য থাকে। তাহলে অপশন এ হয়ে যাচ্ছে এখানে অ্যান্সার। পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো পূর্ব রেলের সদর দপ্তর এটি অবস্থিত হচ্ছে কলকাতায়। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। নিচের কোনটি তিমির প্রধান শাসঙ্গ হিসাবে কাজ করে? তো এটি মনে রাখবে, তিমির প্রধান শাসঙ্গ হিসেবে কাজ করে শ্বাসনালী। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। কংগ্রেস কর্তৃক গঠিত জাতীয় পরিকল্পনা কমিটির সভাপতি কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এটা হচ্ছে জওহরলাল নেহেরু। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। জাতীয় সড়ক বনগাঁর সঙ্গে কলকাতা যোগাযোগ স্থাপন করেছে কোন সড়কটি? তো এটা মনে রাখবে, বনগাঁর সাথে কলকাতা যোগাযোগ স্থাপন করেছে NH-35। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। ভারতীয় সংবিধানের কোন আর্টিকেল গ্রাম পঞ্চায়েত সংগঠনকে বর্ণনা করা হয়েছে? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা হচ্ছে আর্টিকেল 40। তোমরা এটা কমেন্ট করে জানাবে আর্টিকেল 44 এইটাতে কি বলা হয়েছে। অবশ্যই যারা মেন্স দিচ্ছ তোমরা অন্তত অবশ্যই কমেন্ট করে জানাবে। কংগ্রেসের আনুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ বলে কে সমালোচনা করেছিলেন কংগ্রেসকে? তো এটি সমালোচনা করেছিলেন স্যার লর্ড ডাফরিন। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। তার টোটাল 25 প্রশ্ন, তার মধ্যে 25 কোশ্চেন অ্যান্সার আমি দিয়েছি। তোমরা একটা অবশ্যই কমেন্ট করে জানাবে যে প্রশ্নটা দিয়েছি। অবশ্যই যারা মেন্স দিচ্ছ তার অন্তত যতগুলো পড়িয়েছি অবশ্যই কমেন্ট করবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।